কইবে গরুর গেলা কই আমার ভাই গু গেল কই রে বা এলিপন কইবে আরে ভাই ভাই তোরা উফ আরে ভাই ইয়ে হয়েছে কিতা গেছিলাম খামন লাগি বহুত জায়গায় গেলাম তো খামও পাইছি না রে ভাই আর ইয়েও কিতা হয়েছে ও তুই খাইতে হয়েছিলি সকালে ভাই তোমার তো ইয়া খাই মুখিলা হোসাইন দূর পাগল আমারে তুই খাইতে গেলা খান তুই আমি না খাইলেও চলবো তুই খাইতে আর এক কাম অর্থ লাগে তোর ভাই সারা দুনিয়ায় আমি অত কষ্ট করতাম আর আসলে আমরা তো আগে তো এরা আসলাম না তুই তো জানোস আল্লাহ সকালে দনি বিকালে ফকির বানাইতে বেশি সময় লাগে না আল্লাহর কাছে সবর বুঝছত নি সমস্যা নাই তো আর দয় ভাই খাইলাই আর ও বেটা টেকার লাগে ইয়া গেল টেকার কিতা করলাই কিতা করতাম কোথায় খামল থাকি গেলাম চাইরো বাড়ি ঋণ বিন করিয়া চললাম এখন এবারটা তো টেকা দেওয়া লাগবো দিতাম কই থাকি তুই তো দেখ রে ভাই আচ্ছা যা আল্লাহ একটা ব্যবস্থা করবো নে আর দয় ভাইয়ে একটা রুটি আছে দয় ভাইয়ে খাইলাই বাচ্চা কিতা করবো কিছু করার নেই যা কিতা কই দিতাম না রে যাইতাম একটু আমার পিছাড়ি দেখার আর বাজার বে কিতা তোমার টেকা দিয়েছি না রে মাতিস না এদিন তার বাড়িতে গেছিলাম তারে পাইছি না তারে পাইলে দেখবে নে তার কয় দানে কয় চাউল বুঝাইয়া দিমু তারে টেকা গুণ দিত নি না দিত না বুঝা লাগবো আমার আজকে যাইমু এক চক্কর বিকালে ইয়া দেখমু তারে টেকানি দে আমার আচ্ছা ঠিক আছে তুই যা ডাকলে আমার মিলি যা আমার লাগে আচ্ছা আস্তা দুনিয়ায় তুকারাম তোরে টেকা গুণ দিবেন না না আকৌ ভাই উবাইন ভাই আমি কইরাম আপনার উবাইন উবাইতাম আর কতদিন অপেক্ষা করতাম ভাই উবাইন আপনি আমার ইয়ে বুঝার চেষ্টা করেন ভাই তোরে টেকা দিয়া বহুত একটা বিপদে পড়ছি আমি তোর ফেরার এলে আমার ভালো লাগে না টেকা এই মুহূর্তে আমার টেকা দে না বহুত অসুবিধা হয়ে যাব দিলা টেকা আমার টেকা দিলা ভাই আমি তো ভাই আসলে ভাই জানডা তো আমরা তো আগে এমলা আসলাম না আমি একটা ধরে বিপদ আপদে পড়ে গেছি ভাই বুঝছেন আর আপনার টাকা দিলাম ভাই সমস্যা নাই ভাই চিন্তা করিও না আমি তা বুঝি না রে ভাই টেকা দিতে পারস না বাড়ি ওখান দিয়ে আমারে ভাই আমি তো কইছি ভাই আমি আপনার টাকা দিলাম ভাই বুঝছেন আর আমি তো আপনার টাকা না দিয়ে আমি যাইতাম না ভাই কোনো ভাই ভাই দিলাম আর আসলে তো আমার অবস্থা তো আপনি তো জানোই না আমার অবস্থা কোনো রকম এলা আসিল না আমি মানুষরে ভাই বহুত টাকা ভাই আপনি তো জানেন বহুত টাকা ভাই মানুষরে আমিও যে ইয়ে আসলাম মানুষরে দিছি কিন্তু ঋণ দিছি না মানুষরে এমনি দিছি বুঝছেন ভাই আমার তোরা কয়টা দিন সময় দেন ভাই ছোটো ভাই গুতারে লইয়া বড় বিপদে পড়ে ঠিক আছে আমি 2 দিন তোমার সময় দিলাম 2 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ না হয় বাড়িও আনসার ভাই আর ঠিক আছে তুই ভালো থাক ওকে কিতা কিতা হয়েছে আমারে বেটা উবা করাইলে কেন তুমি বুঝলাম না বিষয় আচ্ছা খোয়া কিতা হয়েছে আমারে দেখি তুই উবা করাইলে ও তোমার উবা হইলাম মন করে পাইতে খাই কিন্তু না আইতা হলো না এবার প্রত্যেক গাড়ি মানুষের খবর বাদে কোন বিভ্রান্তি বা নিজেও পড়বা মানুষের ফেলাইবার দেখো ঠেকাগুন দিলাও বেটা বাদে কোন বিপদ আন দিবার আমি দিলাই মুরে বেটা টেকা বুঝছত নি আমি তো বুঝছ না নি অভাব অনটনে পড়ে গেছি আমরা লোন তুলছিলাম 5 কোটি টাকা ব্যাংক থেকে ও গিয়া আমরা বাড়ির যে গাছ সম্পত্তি সব শেষ হয়ে গেছে আর সমস্যা নাই আমি দিলাই বুঝছত নি বেটারে কইস বেটাই আমার ও তুরা আগে অন পাইছে পাইয়া ওখান বহুতটা কইছে আমি কিছু কইছি না কারণ আমি তো বিপদে পড়ে গেছি টাকা কিন্তু নিয়ে বুঝছত নি সমস্যা নাই আমি বেটারে কইম বুঝছত নি ছোটো ভাই ভিতরে বড় বিপদে পড়ছি রে বুঝছত নি আমার লাগে দোয়া করি আচ্ছা তুই যাইতে কেন যা গিয়া বুঝছত নি আচ্ছা দোয়া
হলো কিতা রোদির মাঝে ইনো আইলে কেন দিন তুমি কি টাকা দেয় ভাই আমি কাম করতাম তুই রোদির মাঝে ইনো আইলে কেন তো তোরা কত ইয়াইলাম করো তুই ইনো রোদির মাঝে আইলে কেন দিন মাঝে কাম করা লাগছে না ও কাম করা রাখতো না গরো বিকাল গরো নাই চাউল আজ 3 দিন ধরে উপাস গরো চাউল নাই ইয়ে করে নাই কোনো গরো কিতারি ভাই বেটারে না গরু রাখলে বেটা কইছে যে বিকালে আমার টাকা 500 টাকা দিব বেটা গরু বিটা যদি চাই টাকা 500 দিব দিন মাঝে কাম করা লাগছে না ভাই ওই কাম করে রাখনে কাম না করলে বল আইডিয়া কাম না আইলে না আইডিয়া ওই যাও যাও যা ভাই আইডাম যাও পাগল কিতা ফোন দিলা আমার কিতা উগাউরি তোরা ডাকি আনার কারণ কিতা জানোস নি ওগুর কাছে টাকা পাইতাম 1 লাখ টাকা 2 দিন কইছে তারিখ কোনো দিন পাইছি বাবা পরে আমারে কইছে যে 2 দিন পরে দিলাইম 2 দিন হই গেছে কি টাকা পয়সা দিছে না আজ 5 দিন হই গেছে কি আজকে টাকা দিত না তো বিলকুল জানতাম তার বাড়ি গিয়া দল করলি চলো বাড়ি ভাঙ গিয়া রিঙ্গা ঘুরা করি বলে আমার লগে হ্যাঁ আমার সমস্যা নাই বে বাড়ি করে সারি চলে গিয়ে বাড়ি এখন আমি আমার দখলে এখন আমার কেন আর এমন হইছে নি আর যাইতে দিছে ভাই দেবা কই দিতে তোরা মনে লিয়া বাড়ি যে খাবার চোর আনলাই না তুই মাটিস না চুপটা তুই যদি মন পর হেবেটা তো হইলো গাঁর সর্দার এ তো আমরা রে বাঁচতে দিত না বুঝছো তুই আমরা দিনও তারার কোনো ছায়া নাই অতখান দূর অতখান যাইমু সেও আর পাইতো না কিতা করমু নিজের নসিব কিবা লেখা আছিল কথার লাগি কিবা আমার ইয়ে হয়েছে নসিব লেখা আছিল তার লাগি আমরা এ দশা হয়েছে সমস্যা নাই আল্লাহ আমরা কিবা উপরে তুলতেও সময় লাগতো না সবর কর আর কাপড় চোপড় লাগতো না ওরা ও রাত করে অন্ধকারের মাঝে যাইমু গিয়া দয় ভাই আমার তো খালি তোরে লইয়ারে ভাই চিন্তা বুঝছো তুই দেখি তোরে আমি মানুষের লখান নিয়ে মানুষ করতে পারি আমি ইয়ে করি মাত বেচাই বুঝছো তুই রাত খালো রাত করে অন্ধকারে দয় ভাই যাইমু গিয়া আজ আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাওয়ার পরেও হয়তো এই এলাকায় এই সমাজে আমার মতো আরও কেউ না কেউ এইরকম পরিস্থিতির মোকাবেলা হতে পারে তাই আমি সেই সমাজকে বলতে চাই এইরকম পরিস্থিতির মধ্যে কাউকে ফেলবেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে আসছি